আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এখন বাজে 9:30, বোন স্কুল গেছে। আমি এখন মাছ ধুতে যাবো। মা বাজার দিয়ে মাছ এনেছে। মাছটা ধুয়ে আনি, এখন একটু রোদ কম আছে, পরে রোদ হলে আর ধুতে পারবো না। এই দেখো, এটা কী মাছ বলো তো? এগুলো হচ্ছে বাইন মাছ। মাছটা ধুয়ে নিই। এই মাছটা আঁশ হয় না, খুব সুবিধা কাটতে। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিই। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে এনেছি। ধুয়ে এনে নুন মাখিয়ে রেখেছি। এবার হলুদ দেবো, হলুদ মাখিয়ে ভাজবো মাছটা। এই মাছ খেতে খুব সুন্দর স্বাদ, কিন্তু আমার মাছটা খেয়েছি অনেকদিন আগে, তো আমার মনে নেই মাছটা ফাটে নাকি। ভয়ও লাগছে ভাজতে, মনে হয় না ফাটে, আর একটু ভয় ভয় লাগছে। হলুদটা মাখিয়ে মাছটা ভাজবো। হলুদটা একটু বেশি পড়ে যাচ্ছে। আর মা এদিকে মশলা বেটে বোনকে আনতে গেছে, বোন স্কুলে গেছে। আর আমি এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। প্রথমে একটা মাছ ছেড়ে দেখি মাছটা ছিটছে নাকি। মাছটা ছিটছে না। আর এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ে। এই কটা মাছটাকে ভাজা হোক, তারপরে এই কটা আবার ছাড়বে। মাছগুলো ভেজে তারপর পটল আলুর তরকারিটা বসাবো, তারপর চাটনিগুলো লাস্টে মাছটা করবো। আগে মাছগুলো ভেজে রাখছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাছটা করবো পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা করবো। এই মাছটা মাছগুলো তুলে নিই, ভাজা হয়ে গেছে। মা বাজারে গেছিলো, বাজার দিয়ে এনেছে কচুরি। এই তরকারিটা খেতে আমার খুব ভালো। আর এখানে কচুরি। একটু বাইরেটার অবস্থা দেখো, এরম রোদ্রে বেশিক্ষণ না, আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলে মানুষ অজ্ঞান হয়ে যাবে, এত রোদ। আমার মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর গোটা জিরে সম্বাদ দিলাম। এরপরে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলটা ভেজে নেবো ভালো করে। ওদিকে পটল আলু ভাজা হচ্ছে, ওইদিকে আমি কচুরিটা খেয়ে নিই, খেয়ে আবার রান্নার দিকে যাবো। কচুর তরকারিটা যা মুখে লেগে গেছে। লবণ আর হলুদ দিয়ে পটল করে কষিয়ে নেবো। মশলাটা দিয়েছি। মশলাটার সাথে আলু পটল কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার মতো। জল দিয়ে দিয়েছি, সিদ্ধ হোক, তারপর নামিয়ে। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা বাটিতে। দিয়েছি গোটা জিরে, তেজপাতা। এবার কুচিয়ে রাখা এই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো। মাছে একটু ছোটো ছোটো করে আলু কেটে দেবো। আলু ছাড়া ভালো লাগে না মাছের তরকারি। প্রথমে ভাবছিলাম আলু দেবো না, না একটু আলু দিই, আলু ছাড়া ভালো লাগে না কোনো তরকারি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে। এবার কেটে দিয়ে রাখা আলুটা দিয়ে দেবো।
লবণ দিয়ে আবার আলুটাকে ভেজে নেব। লবণ দিয়ে একটু ভেজে নিয়ে পরে মশলাটা দিয়ে আলুটা কষাবো। ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দেবো আলুতে। মশলাটার সাথে আলুটা আবার কষিয়ে নিচ্ছি। এই মাছ একটু কষাই ভালো লাগবে, ঝোল ভালো লাগবে না। দেখো আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার মতো। আলুটা ফুটে এসছে ঝোলটা, এবার মাছ দিয়ে দেবো। ভেজে রাখা মাছটা দিয়ে দিই। এই যা ঝোল আছে আরও টেনে যাবে, ঠান্ডা হলে জন্য এতটা ঝোল রাখছি, আর একটু শুকাবে। মাছটা দিয়েছি, এবার 2-3 মিনিট ফুটুক, তারপর নামিয়ে দেবো। আর মাছটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে খুব ভালো হবে খেতে। এমনি এই মাছ খুব স্বাদ, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। মাছ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি একটা বাটিতে। ঝর্ণা বিকেলে এসে দেখো আমার চুল বেঁধে দিচ্ছে। মাথায় হাত দিলে না ঘুম পেয়ে যায়। এই যে একটা বেনুনি করে দিয়েছে। করছি সন্ধ্যাবেলায়, আর বোনের ম্যাগিটা আগে করছি, কারণ আমার বোন ম্যাগির ঝোলটা খায়, তার জন্য ওটা একটু বেশি ঝোল দিয়ে করছি। তারপরে আমার ম্যাগিটা করব। আর বোনের ম্যাগিটা হয়ে গেছে, ওকে এবার আমার ম্যাগিটাও হয়ে গেছে। আমার ম্যাগিতে আমি ঝোল রাখি না। তো আজকের ভিডিওটা একটুখানি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো।